আর আজকের পড়াশোনাটা কিন্তু আলাদা রকম। তুমি আজকে যদি ভাবো যে আমি চাকরি পাবো, তাহলে তোমাকে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে। আর তুমি যদি ভাবো যে না, সামনে একটা চাকরি আছে, ফর্ম বেরিয়েছে, আমি সেই জন্য ফর্ম ফিল আপ করবো, পড়াশোনা করবো, সেই পড়াশোনাটা আলাদা। তাহলে যদি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হয়, তাহলে কিন্তু আলাদা রকম পড়াশোনা করতে হবে। কিরকম? তোমার মাথায় সবসময় কিন্তু এই চিন্তা ধারণাটাই রাখতে হবে যে আমার সামনে পরীক্ষা আছে, সামনে পরীক্ষা আছে। তোমার নিজের মানে নেসেসারি কাজ ছাড়া প্রত্যেক মানে বাকি কাজটা তোমাকে কিন্তু পড়াশোনার দিকে দিতে হবে। এবং পড়াশোনা যেই পরীক্ষা, আমি ধরে নিলাম আপার প্রাইমারি গ্রুপ ডি, যে কিছু ধরো, তো ওই পরীক্ষাটা নিয়ে ভাবতে হবে কি আসতে পারে, ওই সাবজেক্টে আমার ওই সিলেবাসটা আছে, ওটা থেকে এটা আসতে পারে। একটা বই কিনলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন নেটে সার্চ করলে, বিভিন্ন জায়গায় থেকে তোমাকে ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে। তাহলে আজকের দিনে কিন্তু এইরকম যদি চিন্তা ধারণা না করো, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা মুশকিল আছে। মানে সবারও থেকে তোমাকে কিন্তু আলাদা হতে হবে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের যে সবারই মনে এই কোশ্চেনগুলো আসছে যে বাজারে আজকে যে পরীক্ষাগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ, জেটেট, বিপিএসসি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং সিটেট। তো অধিকাংশ ছেলে পেড ব্যাচের জন্য হোক বা কোনো কারণে ফোন যখন করে, প্রত্যেক জনের কাছে একটাই মানে কোশ্চেন থাকে যে স্যার একটা বলুন না যে এই পরীক্ষাটা আগে হবে, আমি সেই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেব, কারণ আমার একটা চাকরি দরকার। তো এইরকম তোমাদের প্রচুর ডিমান্ড থাকে এবং অনেকজন ভিডিও বানাতে বলেন যে স্যার কোনটা পড়লে একটা চাকরি পাওয়া যাবে আগে। তো আজকে এই যেইগুলো আমি লিখেছি, সেগুলোর ব্যাপারটা কি, কোনটা কবে হবে এবং তোমার কোনটা আগে পড়া উচিত, এই ভিডিওটাকে তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। প্রথমত আগে আসি জেটেট। জেটেটটা কি? এটা হচ্ছে ঝাড়খণ্ড টেট। অনেকজন এর আগে আমি জেটেটের ভিডিও দিয়েছি, তো অধিকাংশ জন বুঝতে পারোনি যে আসলে আমি যে ডিসেম্বর বলেছিলাম, ডিসেম্বর জানুয়ারি, ওরা পরবর্তীতে আবার জানুয়ারিটাও বলে দিয়েছে যে জানুয়ারিতে জেটেটের ফর্ম ফিল আপ করাবে এবং মার্চের 15 থেকে 31 মার্চের মধ্যে জেটেটটা ওরা নেবে। এবার কেন? কারণ আগে ওরা কিন্তু পরীক্ষা নিয়েছিল 26,000-এর, মাত্র 11,000 ভ্যাকেন্সি ভরেছে। কেন? জেটেট পাস ছিল না। কারণ ওই পরীক্ষায় বসতে গেলে জেটেট 9, 10, 11, 12-এর জন্য জেটেটটা লাগবে। তার জন্য 15,000-এর ভ্যাকেন্সি প্লাস নতুন 23,000-এর মতন, টোটাল 40,000-এর মতন ভ্যাকেন্সি ছাড়ছিল। আবার হাইকোর্ট ওটাকে বলছে যে না, আগের বারই তো ভ্যাকেন্সি মানে ছেলে পাওয়া যায়নি, এই বছর আরো পাওয়া যাবে না, তার জন্য আগে তোমরা জেটেটটা নাও। যেটা হাইকোর্ট ওদেরকে বলেছে যে তোমরা আগে জেটেটটা নাও। এবং যেটা ঝাড়খণ্ড রাজ্য মানে কমিশন বলে দিয়েছে যে ফেব্রুয়ারিতে আমরা নিতে পারবো না, মার্চের 15 থেকে মার্চের 31-এর মধ্যে আমরা কিন্তু জেটেটটা নেব। এবং জেটেট নিলে কি 9, 10, 11, 12-এর যে পরবর্তী যে ভ্যাকেন্সিটা ছাড়বে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো জেটেট। তারপরে আসছে বিপিএসসি। অনেকজন যারা স্টেট পাস করে আছো 24-এ 25-এ, এবার রেজাল্ট কিন্তু তোমাদের 31 তারিখের মধ্যেই হবে। বিপিএসসি যারা স্টেট দিয়েছিলে, এবং প্রত্যেকজনই তোমরা কিন্তু ভরতে পারবে যারা পাস করেছো। এর পরীক্ষাটা কবে হবে? এর পরীক্ষাটা যা লাগছে তোমাদেরকে মার্চ মাস এইরকম তোমাকে আগাতে হবে যে মার্চ মাসে পরীক্ষা হবে। এবার বলবে স্যার এটা তো 2 বছর থেকে শুনে আসছি, এটা আমার কাছে কিছু নেই। এটা কিন্তু তোমাদের বুঝতেই পারছো, একটার পর একটা মিডিলে ভোট ঢুকিয়ে দিল, এটা ওটা। এতদিন আগে পরীক্ষা হয়ে গেলে আমাদের কোনো রকম কিছুই হতো না। যত দিন যাচ্ছে তত ঝামেলা বাড়ছে। বিপিএসসি আছে, বিপিএসসিতে একটা লাভ কি জানো? যে যা তুমি বিপিএসসি পাস করে নিলে, তারপরে আর কোনো ঝামেলা নেই। রেজাল্টের 2 দিনের মধ্যে তোমাকে ট্রেনিং এ ডেকে নেবে এবং সেখানে তুমি 5 দিন ট্রেনিং করার পরই কিন্তু স্কুলে জয়েনিং করে দেবে। তো বিপিএসসিতে এই মজাটা রয়েছে, যদি একটু ভালো করে পড়াশোনা করে চাকরিটা পেতে পারো, তাহলে এর মতো মজা নেই। এই আমাদের আপার প্রাইমারি এটা ওটা ইন্টারভিউ যেগুলোতে আছে, সেগুলোতে এই ঝামেলাগুলো রয়েছে, যেটা বিপিএসসিতে নেই। এবার আমাদের রাজ্যে যে আপার প্রাইমারি, তোমরা দেখেছো গ্যাজেট কিন্তু বেরিয়েছে, এসএলএসটির সঙ্গে আমরা আপার প্রাইমারির গ্যাজেট দেখেছি। তো এই আপার প্রাইমারি কবে হবে? এই আপার প্রাইমারি যেটা একবার হাইকোর্টে যখন জিজ্ঞেস করেছিল যে আপার প্রাইমারি কবে নেওয়া হবে, তো আমাদের রাজ্য বা কমিশন বলেছিল যে আমরা 31 মার্চের মধ্যে নেব।
এবার যদি না নেই কি হবে, কারণ এখনো কোনো নোটিফিকেশন আসেনি, জানুয়ারিতে আসার সম্ভাবনা রয়েছে। এটা যদি না আসে কেউ কিছু বলতে পারবে না, কারণ এটা কোনো কারো ভিতরের খবর নেই। কারণ কোনোদিনও বলেনি রাজ্য সরকার যে আমরা জানুয়ারিতে আপার প্রাইমারি বার করব। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পেয়েছি যে 21,000 ভ্যাকেন্সি আছে। আদৌ এই 21,000 না আলাদা হাজার, আমার পক্ষে বলা সম্ভব নয়। এবার হতেও পারে। এবার নেক্সট পরবর্তীতে আবার আরেকটা আমি যেটা লিখিনি, যেটা আছে আবার মাদ্রাসা 5,000-এর আবার মাদ্রাসার বের করছে। এই 5,000 মাদ্রাসা যে ভ্যাকেন্সি তোমরা দেখেছো, অনেক স্টুডেন্ট কিন্তু এবছরও চাকরি পেলো। আমারও অনেক স্টুডেন্ট পেয়েছিল। খুব তাড়াতাড়ি ওদের তোমাদের সাথে পরিচয় করাবো, যারা যারা আমার স্টুডেন্ট মাদ্রাসাতে জয়েন করেছে। তারপরে আছে কি গ্রুপ ডি গ্রুপ সি। এই গ্রুপ ডি গ্রুপ সি অলরেডি কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে নিয়েছি। আর এখন কিন্তু বাজারে কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি ছেলেরা কিন্তু আন্দোলনে নেমেছে। তার জন্য গ্রুপ ডি গ্রুপ সি যে পরীক্ষা জানুয়ারিতে হওয়ার একটা আইডিয়া ছিল, এখন কিন্তু মনে হচ্ছে যে জানুয়ারিতেও হবে না, ফেব্রুয়ারিতে আবার বোর্ডের পরীক্ষাগুলো চলবে। তো এখন বলা যাচ্ছে না কবে নিচ্ছে, পুরোপুরি এটা কমিশনের কাছে। কারণ কমিশন বা আমরা যেটা জানছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে। তোমরা জানো সেটা এখন কিন্তু 31শে নয়, 31শে আগস্ট 2026 চলে গেছে। এই নিয়ে কিন্তু কমিশনের কাছে কিন্তু সময় আছে, ভোটের পরেও করতে পারে চাইলে। যদি মনে হয় যে ভোটের আগে করবো তো করতে পারে, ভোটের পরেও করতে পারে। কবে করবে আমি সেটা বলবো না, সেটা সিচুয়েশন বলবে। কারণ এরকম কোনো খবর নেই আমার কাছে যে তোমাদেরকে বলে দেবো যে ভিতরের খবর আছে এদিনে হবে। তারপরে আছে কি আমাদের যে সিটেট। দেখো সিটেটটা কি, সিটেটটা তোমরা অনেকেই জানো যে সিটেট পাস করলে চাকরি নয়। কিন্তু যদি টিচিং লাইনে থাকতে চাও আমি বলবো সিটেটটা পাস করে নিও। ডিএলএড বিএড থাকলে, ডিএলএড থাকলে পেপার 1টা, বিএড থাকলে পেপার 2টা। কেন? কাজ দেবে, অনেক কাজ দেবে। কেবিএস, এনবিএস, ইএমআরএস যা বলো নবোদয় যা আছে এগুলো কাজে লাগবে। এমনকি বিহারে তুমি কাজে লাগাতে পারবে প্রাইমারি আপার প্রাইমারির জন্য। তো এটা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, যারা দিয়েছে ভালো করে দেবে। এবার কথা হলো যে এটির মধ্যে আমরা পড়াশোনা করব কোনটাকে আগে। তাহলে এখন আগে কোনটা পরীক্ষা হবে এটা কিন্তু আমাদের মানে ধরার ব্যাপারটা হচ্ছে তোমার কাছে মেন মন্ত্র। প্রথমত তোমাকে জানতে হবে যে আমি কোনটার জন্য প্রিপারেশন নেব এবং কোনটা প্রিপারেশন নিলে আমি তাড়াতাড়ি সাকসেস পাবো, এবং কোনটা আমার রেসপেক্টে সিলেবাস আমার দিকে আছে সম্পূর্ণ সেটার দিকে। এটা নয় যে সামনে একটা পরীক্ষা আছে সেটার সিলেবাসে আমি আমার রেসপেক্টে নয়, মানে আমি ম্যাথ রিজনিং আছে যেখানে আমি ম্যাথ রিজনিং ভালো পারি না, আর সেকেন্ড একটা পরীক্ষা আছে যেটাতে আমার সিলেবাসটা পুরো আমার। তাহলে সেখানে কিন্তু তোমাকে ধরতে হবে দ্বিতীয়টাকেই, প্রথমটাকে নয় প্রথম বলে। কারণ যে তুমি যেগুলো বেশি ভালো পারো, যারা অলরাউন্ডার তাদের চাকরি পেতে সময় লাগে না, ইজিলি চাকরি পাবে। এবার তুমি ধরে নাও অনেকজন আছে আর্টস ব্যাকগ্রাউন্ডের, যারা সায়েন্স পারে না, ম্যাথ পারে না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে ওরা আর্টস পারে না। তাহলে তোমাদেরকে দেখতে হবে আগে কোনটা সিলেবাস কেমন, আমার রেসপেক্টে কোনটা। এটা অবশ্যই এটা তোমাদেরকে নিজের আমি বলবো আর তোমার সাথে মিলে যাবে এরকম কোনো ব্যাপার না, তোমার আলাদাও হতে পারে। তো তোমাকে দেখতে হবে যে আমি এই সিলেবাস আছে, আমি কোনগুলো আমি আমার রেসপেক্টে আমি পারবো আর কোনগুলো আমি পারবো না। তাহলে প্রথমত চুজ করতে হবে তোমাকে সেই পরীক্ষাটা যেখানে সিলেবাসগুলো সম্পূর্ণ তোমার রেসপেক্টে, মানে ওগুলো তুমি সব পারো। সে এক দুটো না কম পারলে সেটা তোমাকে এখন পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো প্রথমত যে আমি যদি বলি যে তোমার যদি স্টেট পাস করা থাকে প্রথমত, তাহলে আমি বলবো যে বিপিএসসির জন্য জেনারেল পেপারটাকে পড়াশোনা করো। এবং ওর জন্য জেনারেল পেপারটা পড়তে গেলে তোমার কিন্তু এদিকে গ্রুপ ডি গ্রুপ সি, আপার প্রাইমারির ইতিহাস ভূগোল মানে সোশ্যাল স্টাডিজ, এদিকে তোমার কিছুটা জেটেটের কিছুটা, এগুলো কিন্তু হেল্প হয়ে যাচ্ছে, গ্রুপ ডি গ্রুপ সির হেল্প হয়ে যাচ্ছে। তার জন্য বলবো যে আগে যদি স্টেট পাস থাকে তাহলে এটা নিয়ে ভাবো। আর যাদের সিটেট পাস করা আছে তাদের তো কোনো গল্প নেই। যারা সিটেট পাস করে আছে তাদেরকে বলবো সিটেটটাকে যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে সিটেটটার জন্য পড়াশোনা করো। আর এদিকে গ্রুপ ডি গ্রুপ সির রেগুলার একটা করে মক দাও। আমাদের অ্যাপে মক হয়, ফ্রিতেই হয়। তো যারা ফ্রিতে মক দিতে চাইছো অ্যাপটা ইনস্টল করে নেবে। এবং এই গ্রুপ ডি গ্রুপ সির মানে একদিনে পড়ে হবে না, এটা প্রত্যেকদিন তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, টেস্ট দিতে হবে, এটাও প্যারালালি চালাতে হবে। আপার প্রাইমারিও কিন্তু হবে।
আপার প্রাইমারি আর জেটেট এর সিলেবাসটা অনেকটা হলো এক, কেমন কিছু ইতিহাস ভূগোলের কিছুটা পার্ট মিলে যাচ্ছে, ইবিএস এর কিছুটা পার্ট মিলবে, সিডিপির পার্ট কিছুটা মিলবে, বাংলা তো বা মিলবে, ইংলিশ কিছুটা তো মানে কিছুটা বলতে অলমোস্ট তো মিলবেই। তাহলে এই যে অনেকগুলো কিন্তু জেটেট আর আপার প্রাইমারির জন্য কিন্তু মিল আছে। তার জন্য আমি তোমাদেরকে বলবো, কি হয়েছে বলো, কথা বলবে? আচ্ছা বলো, তোমার পরিচয় দাও। তোমার হয়ে যাও, হয়ে গেছে, বলো তোমার পরিচয় দাও, বলো। হ্যালো, আমার নাম আলিশা। বলো বলো। আমি ক্লাস 1-এ পড়ি। আমার স্কুলের নাম গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল। তারপরে কোথায় এসছো? কৃষ্ণনগরে। ঘুরতে এসে আমাদের বাড়ি কলকাতায়। তারপর বলো। তারপর আমরা স্কুল যেতে ভালোবাসি। আর কি কি ভালো লাগে, কি ভালো লাগে বলো। ঠিক আছে, তাহলে তোমরা আপার প্রাইমারি এবং সিটেট এবং জেটেট অনেকটাই মিল বলতে পারবে, কারণ সিডিপি সব জায়গায় রয়েছে, ইংলিশ সব জায়গায় রয়েছে, বাংলা সব জায়গায় রয়েছে। তাহলে কিন্তু তোমাদের এই তিনটা কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো যে পড়াশোনাটাকে তোমাকে এইভাবেই করতে হবে। আর আজকের পড়াশোনাটা কিন্তু আলাদা রকম। তুমি আজকে যদি ভাবো যে আমি চাকরি পাবো, তাহলে তোমাকে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে। আর তুমি যদি ভাবো যে না সামনে একটা চাকরি আছে, ফর্ম বেরিয়েছে, আমি সেজন্য ফর্ম ফিল আপ করবো, পড়াশোনা করব, সেই পড়াশোনাটা আলাদা। তাহলে যদি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হয়, তাহলে কিন্তু আলাদা রকম পড়াশোনা করতে হবে। কি রকম? তোমার মাথায় সব সময় কিন্তু এই চিন্তা ধারণাটাই রাখতে হবে যে আমার সামনে পরীক্ষা আছে, সামনে পরীক্ষা আছে। তোমার নিজের মানে নেসেসারি কাজ ছাড়া প্রত্যেক মানে বাকি কাজটা তোমাকে কিন্তু পড়াশোনার দিকে দিতে হবে। এবং পড়াশোনা যেই পরীক্ষা, আমি ধরি না আপার প্রাইমারি গ্রুপ ডি, যে কিছু ধরো, তো ওই পরীক্ষাটা নিয়ে ভাবতে হবে কি আসতে পারে, ওই সাবজেক্টে আমার ওই সিলেবাসটা আছে, ওটাতে এটা আসতে পারে। একটা বই কিনলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন নেটে সার্চ করলে, বিভিন্ন জায়গায় থেকে তোমাকে ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে। তাহলে আজকের দিনে কিন্তু এইরকম যদি চিন্তা ধারণা না করো, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা মুশকিল আছে। মানে সবারও থেকে তোমাকে কিন্তু আলাদা হতে হবে। তুমি যদি ভাবো যে আমি এর আগে আমার দাদা মানে না পড়ে চাকরি পেয়ে গেছিল আর আমিও পেয়ে যাব, তাহলে কিন্তু জীবনে চাকরি পাবে না, যত বড় ট্যালেন্টেড হোক। এখন রেগুলার পড়তে হবে এবং পড়ার মতন পড়তে হবে, লোক দেখা নয়। বারবার বলছি, লোক দেখা নয়। এই চাকরি পরীক্ষা কিন্তু লোক দেখিয়ে পড়লে হবে না যে আমি চাকরির জন্য পড়ছি। লুকিয়ে লুকিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। তাহলে এইটুকু আমি বলবো যে তোমরা নিজের মতন চুজ করবে, কারণ তুমি কোন দিকে, কোনটার সিলেবাস তোমার দিকে এবং কোনটা পরীক্ষা আগেও আসতে পারে। আমি বলবো সিটেটটার তো ডেট হয়ে গেছে, জেটেটটারও ডেট বলেই দিলাম তোমাদের। এবং বিপিএসসি মার্চের টেন্টেটিভ, এটা হতে পারে নাও হতে পারে, বলা মুশকিল। এবং আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি আগে হবে, আপার প্রাইমারি নোটিফিকেশন আসেনি, ওটা আরো দেরি হবে। তাহলে সবার থেকে এটাই আমাদের দেরি হবে। তাহলে এই জন্য বলবো যে যারা যারা প্রিপারেশন নিচ্ছ, খুব মানে এখন থেকে শুরু করে দাও। নোটিফিকেশন আসার পর যদি শুরু করো, তখন সবাই শুরু করবে, তোমার কিন্তু হবে না, তাদেরই হবে যারা ট্যালেন্টেড। তার জন্য এইটুকু আজকে তোমাদের আপডেট ছিল। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে।